নমস্কার বন্ধুরা, নিরুপমা কিচেন ব্লগ দিয়ে থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব, পেঁয়াজিয়া করব আর টমেটোর কারি করব। পেঁয়াজিয়া করে প্রথমে পেঁয়াজিয়া করে তারপরে রান্না করে আপনাদের সবাইকে দেখাবো। তো দেখতে থাকুন কিভাবে করছি। আমি এখন বাগান থেকে ধনেপাতাটা তুলে নেব। প্রথমে আমি আমার ধনেপাতাগুলো তুলে নেব। আমি ধনে পাতাগুলো তুলে নিয়েছি, শুধু পাতাগুলো তুলেছি, এগুলো তুলে নিই, শীষ তুলিনি, কারণ বয়স হয়ে গেছে তো, বুড়ো টাইপের হয়ে গেছে, ওই জন্য। আচ্ছা, আমার পেঁয়াজিয়া তরকারিতে যা যা লাগবে আমি সেগুলো বলছি। আলু আর বেগুন দিয়ে আর টমেটো দিয়ে আমি পেঁয়াজিয়া তরকারিটা করব। আর এতগুলো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজিয়াটা করব, ধনেপাতা দেবো আর টমেটোটা কারি করব। কেটে নেব এবারে সব কিছু। কাটা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, আমার সব রেডি হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে বেসনটা মেখে নেব। বেসনটা আমি প্রথমে মাখিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি হালকা সামান্য একটু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি লঙ্কাটা দিয়ে দেব। মাখিয়ে নেব। সোমবার দিন এবার জল দিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে মাখানো। এটা ভাজার জন্য আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেব। বন্ধুরা, হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, মশমশে। এসব বাল বল। পেঁয়াজিয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্না করব। টমেটো কারির জন্য আমি প্রথমে পেঁয়াজ দিয়ে নিচ্ছি।
একটু আদা রসুন দিয়ে নিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে নিচ্ছি, আমি কিছু লঙ্কা দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, ঝাল দিয়ে দিচ্ছি, বন্ধুরা এটা হয়ে এসছে। এবার আমি তুলে নেব। এইভাবে করে খেয়ে দেখবেন, আমি বলি এইভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আপনার। আপনি না করেন, একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। তুলে নেব। আমার টমেটো কারি হয়ে গিয়েছে। আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমে। আমি প্রথমে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এবার আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেব। এবার আমি বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, ঝাল দিয়ে দিচ্ছি, মশলা করা জলটা দিয়ে দিচ্ছি। একটু কষে যাক। বন্ধুরা কষা হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এবার খুলে দেখে নেব। এবার আমি পেঁয়াজিয়া আর টমেটোটা দিয়ে দেবো তরকারিতে। কিছুটা পেঁয়াজিয়া রেখে দিয়েছি, এটা ভাত দিয়ে এমনি খাবো, আর ওটা এমনি তরকারি দিয়ে দিলাম। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি খুলে দেখে নিচ্ছি। তরকারি হয়ে গেছে। এবার আমি সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার সব রেসিপি কমপ্লিট। দেখুন এইভাবে বাড়িতে করে খাইয়ে দেখবেন, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি এখানে শেষ করছি। আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল লাইক অনটি অন করে রাখবেন। আর ভিডিওটা পুরো দেখবেন। আমি এখানে শেষ করছি। নমস্কার।